ফ্ল্যাট বাসায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরেছে পুলিশ। প্রবাসীদের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে অনেকে। চাঁদপুরের ফ্ল্যাট বাসায় প্রবাসীদের স্ত্রীরা ভাড়া নিয়ে তাদের পরকীয়া প্রেমিকদের ডেকে এনে অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তেমনি চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ১৩ নং ওয়ার্ড আব্দুল রশিদের নিচতলার ভাড়াটিয়া সৌদি প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিকের সাথে অনৈতিক কার্যকলাপ করার সময় হাতে নাতে ধরা খেল। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কুদ্দুস এক ঘটনাস্থলে গিয়ে পরকীয়া প্রেমিক ফরিদগঞ্জ উপজেলার বরালী তালুকদার বাড়ির রশিদ তালুকদারের ছেলে ইমরান তালুকদারকে সহ প্রবাসীর স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার বিকেলে আটককৃত প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক ইমরানকে আদালতে প্রেরণ করে পুলিশ। ফরিদগঞ্জ ৮ নং পাইকপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী ৩ সন্তানের জননী চাঁদপুর ওয়ারলেস বাজার আব্দুল রশিদের বাসা ভাড়া নেয়। তারপর থেকে প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিক ইমরান তালুকদারের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। প্রায় সময় ইমরান প্রবাসীর বাসায় এসে রাত্রি যাপন করার তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ফ্ল্যাট বাসার ভিতর থেকে আটক করা হয়। এই বিষয়ে প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক ইমরান জানায়, প্রবাসীর বউ সাথে প্রেম করার তাকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছেন, কিন্তু বিয়ের কোনো কাগজপত্র ও কাবিননামা নেই। পূর্বের স্বামীকে তালাক না দিলেও তার সাথে মাঝে মধ্যে এসে রাত্রি যাপন করেন। পুলিশ জানায়, প্রবাসীর স্ত্রীর সাথে হাতে নাতে তার পরকীয়া প্রেমিককে ধরা হয়েছে। তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পরকীয়া প্রেমিক কার্যকলাপ যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। আমি 2 বছর আগে ওনারে আমি 12 লাখ টাকা খরচ করে বাইরে পাঠিয়েছি, উনি আমার খোঁজ খবর নেন না। আমি 2 বছর বাপের বাড়ি ছিলাম। আপনার সব কথা ঠিক আছে, উনি যদি খোঁজ খবর না নিয়ে থাকে, আপনার ভরণ পোষণ না দিয়ে থাকে, তাহলে আপনি তো ওনারে সহজ পথে ডিভোর্স দিতে পারছেন। তাহলে এখনো ডিভোর্স দিলেন না কেন? আমি ডিভোর্স দিন, আমি ঋণ বুঝতেছি না, উনি বলছে আবার 7 মাস আগে আয়া গেছে। আরেকজন তো চালাবে না। এই 7 মাস আগে আইসা গেছে, উনি মুখ দিয়ে বলছে। দিনেরটা কি উনি দিছে? ডালি ভাইরে বলি। ইমরান হোসেন। ইমরান হোসেন বাড়ি কোথায়? বড়ালি, পশ্চিম বড়ালি। পশ্চিম বরেলির কোন জায়গায়? ফরিদগঞ্জ। ফরিদগঞ্জে। ফরিদগঞ্জে? জি। তো আপনার ধরছে কোন জায়গাতে? ওয়ারলেস। তো এই মহিলার সাথে সম্পর্ক কিসের? আমার ওয়াইফ। হ্যাঁ, ওয়াইফ। আপনার কেমন হয়? ওনার স্বামী থাকে বিদেশে, আপনি আগে বিয়ে করছেন না? জি। তো বিয়ে করলে ওনার সাথে অবৈধ সম্পর্কের কারণটা কি? ওর সাথে আমি বিয়েতে কোরআন শপথ করে আমরা বিয়ে হয়েছি। ও কোরআন শপথ করে বিয়ে করছেন, কাবিন টাবিন না? না। তা আগে স্বামীর কি তালাক দিছে? সেটা বলতে পারতাম। ও, তো প্রায় সময় ওনার এইবার আসেন নাকি? আসি স্যার। ও, প্রায় সময় আসেন। তা কালকে কিভাবে ধরা খেলেন কিভাবে? না, ওইখানে গেছে আমরা যাই, ওই বাচ্চাটা অসুস্থ, ওর আপনার হাসপাতাল নেওয়ার জন্য গেছিলাম। আমি সবাই ওই আমরা সাংবাদিকরা গেছে, পরে কথাবার্তা বলছি। পরে ধরছে নাকি আপনার? হ্যাঁ, বাচ্চা কার? বাচ্চা ওনার বাচ্চা। মানে প্রবাসীর বাচ্চা? জি। আপনি যে সময় কাটান মাঝে মাঝে নাকি? আপনার প্রথম স্ত্রী কই? আছে বাড়িতে। তো জানেন এই ঘটনা? এখন কি করবেন? এখন কি বিয়ে শাদী করবেন? আমরা তো বিয়ে সাথে কোরআন শপথ করে কোরআন শপথ, কিন্তু কাবিন টাবিন না। তারপর আমরা বিয়ে করে দেবো, পুরো আদালতে যায়, ইয়ে করে যায়, মাধ্যমে যাওয়ার পরে 2 বছর 3 বছর বিদেশ ছিল, সে ওর খোঁজখবর নেয় নাই। খোঁজখবর না নেওয়ার কারণে দেখেছে যে ওই সমিতি যে আমার 5 লক্ষ টাকা আমার থেকে নিচ্ছে, কিন্তু আমার এই টাকাটা তো সে প্রতি মাসে মাসে দিতেছেন। এখন আমি এটার থেকে উঠাতে দিতে তার 20 লক্ষ টাকা। 7 মাস? 7 মাসে ওনার সাথে থাকেন? ওনার সাথে সম্পর্ক দিন? উনি দেশে থাকতেই সম্পর্ক নাকি? আপনার স্বামীকে আগে চিনি চালাই তো? তো এই বিদেশ পাঠালেন কেন? যদি এর হ্যাঁ, আমরা তো ওয়াইফ আছে, আপনি যে একটা ঘর করবেন, ভালো, বেশ ভালো, আপনার স্বামী পছন্দ হয় না, আমি 8টা জায়গায় বিয়ে বসবেন, তাও ভালো। তো ওনারও তো বউ আছে। একটা ছেলে দুইটা বিয়ে কোরআনের সাক্ষী রেখে, যেহেতু পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে মুসলমানদের জন্য, অথবা এই পবিত্র ধর্মগ্রন্থ সাক্ষী রাখি দুজনেই আপনার আমাদের এই বিয়ে হয়েছে। তাহলে প্রথম দিকে খালতো ভাইয়ের পরিচয় দিলেন কেন? প্রথমেই তো বলতে পারতেন যে আমরা বিবাহিত। হ্যাঁ, সেটা আমি কিন্তু প্রথম অবস্থায় আসলে আমি নার্ভাস হয়ে গেছি। আসলে মূলত হয়েছে নার্ভাস হয়ে গেছি। আর মূলত যেটা সত্য কথা, এখন যেটা বলছি এটাই সঠিক কথা। আর এই সুবাদে আসলে এখানে ওনার সাথে আমাদের বাসা ভাড়া নেওয়া, একত্রিতভাবে বাসা ভাড়া নেওয়া। আর এই আমাদের এখানে আমরা চাঁদপুরে আছি, তো ঋণগ্রস্ত হয়ে গেছে। সে কিন্তু এক পর্যায়ে বিগত মনে হয় 7-8 মাস দেশে আসছে,
আসার পরও এর ঋণের টাকা পরিশোধ করবে বিদে এই আশ্বাস দিই এর একটা ব্রাম্প মারি, সে বাইরে চলে যাওয়ার পরে তারা খোঁজখবর নেয় না। এখন সে এটা যেটা সত্য না, কথা আমার বলি, আমার প্রশ্নটা ওই জায়গাতে না, যদি উনি খোঁজ খবর নেয় না, আমি মেনে নিলাম আপনাদের কথা, উনি অন্যায়কারী। তো অন্যায়ের পরে এটা সমাধানেরও রাস্তা আছে, উনি ডিভোর্স দিবে, তারপরে উনি যা খুশি ওনার যে ব্যবস্থা নেওয়ার নেবে। তো উনি বললো যে ওনার ঋণটা এখনো শোধ হয়নি, যার কারণে উনি ডিভোর্স দিতে পারতেছে না।